হেসলিশন willkommen alle। স্বাগতম জানাচ্ছি সকলকে জার্মান ল্যাঙ্গুয়েজের নতুন একটি গ্রামার ক্লাসে। আমাদের আজকের ক্লাসের টপিক অ্যাকুজাটিভ কেস। আমরা যখন জার্মান কেস অ্যান্ড আর্টিকেলের ক্লাস করেছিলাম সেখানে আমরা দেখেছিলাম কেস কাকে বলে। দ্য রিলেশন বিটুইন নাউন অ্যান্ড প্রোনাউন উইথ আদার পার্টস অফ আ সেন্টেন্স ইজ কল্ড কেস। এটার মানে হচ্ছে বাক্যে নাউন বা প্রোনাউনের অন্যান্য শব্দের সাথে যে সম্পর্ক তাকে কেস বলা হয়। জার্মান ভাষায় চার রকমের কেস দেখা যায়: নমিনাটিভ কেস বা সাবজেক্টিভ কেস, অ্যাকুজাটিভ কেস বা অবজেক্টিভ কেস, ডাটিভ কেস, এটাও অবজেক্টিভ কেস, গেনিটিভ কেস বা পজিটিভ কেস। আমাদের A1 কমপ্লিট করার জন্য নমিনাটিভ, অ্যাকুজাটিভ এবং ডাটিভ কেস প্রয়োজন। যখন আমরা জার্মান কেস ক্লাস করেছিলাম তখন আমরা নমিনাটিভ কেস সম্পর্কে ধারণা নিয়েছিলাম। আজকের ক্লাসে আমরা দেখব অ্যাকুজাটিভ কেস। অ্যাকুজাটিভ কেস বা অবজেক্টিভ কেস কাকে বলে? কোনো সেন্টেন্সে যদি বস্তুবাচক নাউন ভার্বের অবজেক্ট রূপে বসে তাকে অ্যাকুজাটিভ কেস বা অবজেক্টিভ কেস বলা হয়। আমরা একটা এক্সাম্পল নিয়ে দেখি। এখানে কি লেখা আছে? আমি আপেলটি খেয়েছি। আমার জন্য এসেছে ইস, সাবজেক্ট, এবং সেকেন্ড পজিশনে ভার্ব বসেছে। খেয়েছি হবে হচ্ছে এস এন ভার্ব, তো ইসের জন্য এসে হলো ইস এসে, দেন আপফেল। আমরা এটা জানি যে আপফেলের আর্টিকেল হচ্ছে দেয়ার, কিন্তু এখানে যেহেতু আপফেলটা অবজেক্ট রূপে বসেছে তাই এখানে আর্টিকেলটার পরিবর্তন ঘটেছে। সুতরাং আমরা এটা বলতে পারি কোনো বাক্যে যদি শুধু একটি মাত্র অবজেক্ট থাকে তাহলে আমরা সেটাকে অ্যাকুজাটিভ অবজেক্ট বা অ্যাকুজাটিভ কেস বলে থাকবো। এখন আমরা কিভাবে সাবজেক্ট এবং অবজেক্ট ডিটারমাইন করব। ফার্স্টে হচ্ছে আমরা সাবজেক্টে কিভাবে ডিটারমাইন করব। সাবজেক্টে পেতে হলে ক্রিয়াকে ওয়েয়ার বা কে দ্বারা প্রশ্ন করতে হবে। তার মানে আমরা যদি এখানে কে দ্বারা প্রশ্ন করি যে কে আপেলটি খেয়েছে, তাহলে আমরা সাবজেক্ট পেয়ে যাব। সাবজেক্টটা হচ্ছে ইস, আমি আপেলটি খেয়েছি। এখন যখন আমরা অবজেক্টটা পাবো তখন আমরা কিভাবে কোশ্চেন করব। অবজেক্টকে পেতে হলে ক্রিয়াকে কাকে বা ভেন অথবা কি বা ভাস দ্বারা প্রশ্ন করতে হবে। আমি কি খেয়েছি বা আমি কাকে বইটি দিয়েছি, এরকম ভাবে প্রশ্ন করলে আমরা অবজেক্টটা ডিটারমাইন করতে পারবো বাক্যে। সুতরাং আরেকবার বলি, যখন সাবজেক্টে ডিটারমাইন করব আমরা সেন্টেন্সে তখন প্রশ্ন করব কে বা ওয়্যার দ্বারা, এবং আমরা যখন অবজেক্টকে পেতে যাব তখন আমরা প্রশ্ন করব কাকে বা কি দ্বারা। এখন আমরা অ্যাকুজাটিভের জন্য যে আর্টিকেলের চেঞ্জ গুলো আসে সেগুলো দেখব। ডেফিনিট আর্টিকেল, আমরা জানি ডেফিনিট আর্টিকেলের জন্য নমিনাটিভের জন্য ছিল দেয়ার মান, কিন্তু অ্যাকুজাটিভে এই চেঞ্জটা শুধু মাস্কুলিনের জন্যই হবে, বাকি সব সেম থাকবে। দেয়ার মানটা হয়ে যাবে হচ্ছে দেন মান। এই যে এখানে রেড কালার দিয়ে দেখানো আছে। আমরা নর্মালি জানতাম নমিনাটিভের জন্য দেয়ার মান হয়, কিন্তু যখনই মানটা অবজেক্ট রূপে বা অ্যাকুজাটিভ অবজেক্ট রূপে বসবে তখন এটা আমরা দেন মান ইউজ করব। এখন আমরা ইনডেফিনিট আর্টিকেলটা দেখি। যেমন এখানে দেখেন, ডেফিনিট আর্টিকেলের জন্য যখন নমিনাটিভ ছিল তখন ছিল দেয়ার মান, এবং যখন এটা অ্যাকুজাটিভ হয়ে যাচ্ছে তখন দেয়ারটা চেঞ্জ হয়ে দেন হয়ে যাচ্ছে। আর বাকি সবগুলো দি ফ্রাউই থাকছে, দ্য স্কিন্ড থাকছে, দি এলটার্ন থাকছে। এগুলোর মধ্যে কোনো পরিবর্তন আসবে না, শুধুমাত্র মাস্কুলিনের ক্ষেত্রে পরিবর্তনটা আসবে। এরপরে আমরা দেখি ইনডেফিনিট আর্টিকেলের জন্য। যেমন এখানে রয়েছে আইন মান, তো এটা যেহেতু অ্যাকুজাটিভের জন্য এন যুক্ত হচ্ছে লাস্টে, তাই এখানে অ্যাকুজাটিভের জন্য হয়ে যাচ্ছে আইনেন মান। আর বাকি সবগুলো সেম থাকছে, এবং প্লুরালের জন্য একটি পিতামাতা বা একটি কখনো বলা যায় না, তাই কোনো প্লুরালের ইনডেফিনিট ফর্ম নেই। আর বাকি ফিমেল এবং নয়টারের জন্য ইনডেফিনিট ফর্ম যেটা ছিল সেটাই থেকে যাবে। এরপরে আমরা নেগেটিভ আর্টিকেলটা দেখি। নেগেটিভ আর্টিকেলটা হবে হচ্ছে আইনেন, যেমন হয়েছে সেম ওইভাবে কাইনেন মান হবে, আর বাকি সবগুলো সেম থাকবে। তাহলে আমরা আর্টিকেলের পরিবর্তনটা কি দেখলাম? অ্যাকুজাটিভের জন্য দেয়ার মানটা হয়ে যাচ্ছে দেন মান, আইন মানটা হয়ে যাচ্ছে আইনেন মান, এবং কাইন মান হয়ে যাচ্ছে কাইনেন মান, আর বাকি সবগুলো আগের মতোই থাকছে।
Die Frau, eine Frau, keine Frau. Das Kind, ein Kind, kein Kind. Die Eltern, keine Eltern. এখন চলুন আমরা কিছু এক্সাম্পল দেখি। যেমন এখানে লেখা আছে, আমি একটি আপেল খেয়েছি। এখানে একটি বলছি, তার মানে এটা অনির্দিষ্ট করে বলা হচ্ছে, তাই এখানে ইনডেফিনিট আর্টিকেলটা ইউজ হবে। ইনডেফিনিট আর্টিকেল নর্মালি ছিল হচ্ছে আপেলের জন্য দেয়ার আপেল বা আইন আপেল। যেহেতু এখানে অ্যাকুজাটিভ হয়ে যাচ্ছে, তাই এখানে আইনেন আপেল হচ্ছে, এখানে অবজেক্ট রূপে বসছে। ইস এসে আইনেন আপেল। এরপরে আরেকটা এক্সাম্পল দেখি, যেমন সে একটি বই পড়ে। একটি বই পড়ে, এটাও কিন্তু ইনডেফিনিট আর্টিকেল। এবং বুক, বুক হচ্ছে দাস বুক। তাহলে এটা যখন আমরা সেন্টেন্স ইউজ করব তখন কি লিখবো, সে। একটা যদি আমরা স্ত্রীবাচক বলি, জি লিস্ট আইন বুক, সে একটি বই পড়ে। এখানে কিন্তু দাস আছে যেহেতু, সেজন্য অ্যাকুজাটিভের জন্য কোনো পরিবর্তন আসেনি। নেক্সট হচ্ছে, আমরা আরেকটা এক্সাম্পল দেখি, যেমন সে একটি কফি পান করে। একটি দ্বারা এখানে এক কাপ কফি পান করা বোঝাচ্ছে। তো এটা আমরা এভাবে বলতে পারি, সের জন্য আসলো এয়ার পুরুষবাচক, পান করা হচ্ছে ট্রিন, এয়ার ট্রিন্ট আইনেন কাফে, সে একটি কাফে পান করেছে। এখানে কি দেয়ার কাফে আর্টিকেলটা। তো যেহেতু আমি একটি বলেছি, অনির্দিষ্ট করে বলেছি, সেজন্য এটা আইনেন হয়েছে, এয়ার ট্রিট আইনেন কাফে। এরপর আরো কিছু এক্সাম্পল দেখি, যেমন এখানে লেখা আছে, আমি একটি পত্রিকা ক্রয় করব। তাহলে এটা হবে হচ্ছে, আমার জন্য আসবে ইস, ইস কাউফে আইনে, যেহেতু দি সাইটুন, তাহলে এখানে কোনো পরিবর্তন হবে না। দিয়ের জন্য আসে হচ্ছে আইনে, ইস কাউফে আইনে সাইটুন, আমি একটি পত্রিকা ক্রয় করব। এখন আমরা এতক্ষণ পর্যন্ত বস্তুবাচকের ক্ষেত্রে দেখলাম। তো চলুন এখন আমরা ব্যক্তিবাচকের জন্য দেখি। যেমন সে এক বন্ধুর সাথে দেখা করবে। তাহলে এটা এভাবে লিখতে পারি, বন্ধুর সাথে মানে দেয়ার ফ্রেন্ড। তাহলে এটা হবে এয়ার, দেখা করা মানে হচ্ছে বেজুকেন। বেজুকেন ভার্ব থেকে এয়ারের জন্য বেজুকড হয়েছে। এয়ার বেজুক, যেহেতু দেয়ার ফ্রেন্ড, আর এটা আমরা অনির্দিষ্ট করে বলছি একটি বন্ধু, তাহলে হয়ে যাবে আইনেন ফ্রেন্ড। এয়ার বেজুট আইনেন ফ্রেন্ড, সে একটি বন্ধুর সাথে দেখা করে। তাহলে এই এক্সাম্পল গুলো আশা করি আপনারা অ্যাকুজাটিভ কেস সম্পর্কে কিছুটা ধারণা নিতে পেরেছেন, এবং আমরা বাক্যে কিভাবে অ্যাকুজাটিভ অবজেক্ট ইউজ করব সেগুলো সম্পর্কে বুঝতে পেরেছেন। কিছু বাক্যে যখন হচ্ছে গিয়ে একের অধিক অবজেক্ট থাকবে, তখন আমরা কিভাবে অ্যাকুজাটিভ হবে, কিভাবে ডাটিভ হবে, এবং ডাটিভ ভার্ব রয়েছে কিছু, যেগুলোর জন্য যখন আমরা দেখতে পারবো একটি মাত্র অবজেক্ট রয়েছে কিন্তু আমাদের ডাটিভ কেস হচ্ছে, সেগুলো আমরা ডাটিভ কেস যখন পড়বো তখন দেখতে পারবো। আপাতত আমরা যখন একটি মাত্র অবজেক্ট থাকবে সেন্টেন্সে, তখন কিভাবে অ্যাকুজাটিভ কেসটা ব্যবহার হয়েছে সেটা আজকে ক্লাসে দেখেছি। আমরা কিছু প্র্যাকটিস দেখবো এখন ড্রামাটিভ অ্যাক্টিভ বোর্ড থেকে। এখানে ড্রামাটিভ অ্যাক্টিভ বুকে এই চ্যাপ্টারটা, যেটা চ্যাপ্টার 16 বা ক্যাপিটাল 16, সেটা হচ্ছে অ্যাকুজাটিভ কেস নিয়ে। তো প্রথমে এখানে একটা এক্সাম্পল দিয়েছে, যেমন হচ্ছে দেয়ার কেলনার, এটা হচ্ছে নমিনাটিভ। নমিনাটিভ সবসময় সাবজেক্ট রূপে বসবে, এটা আমরা নমিনাটিভ কেস যখন পড়েছিলাম তখন আমরা পড়েছিলাম। তারপরে আসছে ভার্ব, দেয়ার কেলনার ট্রেন্ড, এবং অবজেক্ট, তাহলে এটা কি হবে, অ্যাকুজাটিভ হবে অবজেক্টটা। জাফট, জাফট হচ্ছে দেয়ার জাফট। যেহেতু এখানে ইনডেফিনিট করে বলেছে, তাই এটা আইনেন হয়ে গিয়েছে। আইনেন জাফট মানে হচ্ছে জুস। তাহলে সেন্টেন্সটা এভাবে দাঁড়ালো, দেয়ার কেলনার ট্রিঙ্ক আইনেন জাফট। এখানে দেয়ার কেলনারটা হচ্ছে নমিনাটিভ, আর আইনেন জাফটটা হচ্ছে অ্যাকুজাটিভ। এখানে যে চেঞ্জগুলো আমরা দেখেছিলাম সে চেঞ্জগুলো দেখানো হয়েছে। যেমন আমরা যদি নমিনাটিভ কেস ডিটারমাইন করতে চাই, তাহলে আমাদের কি দিয়ে প্রশ্ন করতে হবে, পার্সনের ক্ষেত্রে ওয়েয়ার বা হু দিয়ে আমরা প্রশ্ন করব, এবং কোন জিনিসের ক্ষেত্রে আমরা ভাস দিয়ে প্রশ্ন করব। এবং অ্যাকুজাটিভের ক্ষেত্রে ওয়েয়ারটা কি হয়ে যাচ্ছে, ভেন হয়ে যাচ্ছে। যেমন দেয়ারটা দেন হয়ে যাচ্ছে, তেমনি ওয়েয়ারটা ভেন হয়ে যাচ্ছে। ভেন দিয়ে আমরা প্রশ্ন করব পার্সনের ক্ষেত্রে, এবং বাস দিয়ে আমরা প্রশ্ন করব যাকে বা কোনো অবজেক্ট বা বস্তুবাচকের ক্ষেত্রে। মাস্কুলিনের জন্য দেয়ার মান,
সেটা হচ্ছে নমিনাটিভের জন্য। অ্যাকুজাটিভের জন্য হয়ে যাচ্ছে দেন মান, আইন মানটা হয়ে যাচ্ছে আইনেন মান, কাইন মানটা হয়ে যাচ্ছে কাইনেন মান। আর বাকিগুলোর ক্ষেত্রে দেখুন আমরা কোনো চেঞ্জ লক্ষ্য করতে পারবো না, যেমন দাস কিন্ড দাস কিন্ডই রয়ে যাবে, আইন কিন্ড আইন কিন্ড, কাইন কিন্ড কাইন কিন্ড, কোনো পরিবর্তন নেই অ্যাকুজাটিভের জন্য। দি ফ্রাউ আইনে ফ্রাউ কাইনে ফ্রাউ, সেম অ্যাকুজাটিভের জন্য। এবং প্লুরালের জন্য কোনো ইনডেফিনিট নেই, দি লয়েটে কাইনে লয়েটে, এটাও সেম থাকবে। এখন ফার্স্ট এক্সাম্পলটা আমরা দেখি। যেমন এখানে কি লেখা রয়েছে, ইস ফারে সোয়াই টাগে নাক বেয়ারলিন, ইস ব্রাউকে দেন ওয়েকার। ওয়েকারের আর্টিকেলটা এখানে দিয়ে দিয়েছে দেয়ার। তো এটা যখন আমরা এখানে বসাচ্ছি তখন দেয়ারটা দেন হয়ে যাবে। দেয়ার কম্পিউটার এটা হয়ে যাবে দেন কম্পিউটার। পাস, এটা দেয়ারটা হয়ে যাবে দেন পাস। দি ক্রেডিট কার্ডে, যেহেতু এটা দি রয়েছে তাহলে এটা কোনো পরিবর্তন হবে না, দি ক্রেডিট কার্ডে। শিম, এটা দেয়ার শিম, তাহলে কি হয়ে যাবে দেন শিম। দি টাসে, যেহেতু দি রয়েছে দি থাকবে, দি টাসে। এমপেথ্রে প্লেয়ার, তাহলে এটা কি হয়ে যাবে দেয়ারটা দেন হয়ে যাবে। শুহে, এটা প্লুরাল, তাহলে এটা কি থাকবে দি থাকবে, দি শুহে। জোকেন, তাহলে এটাও প্লুরাল, তাহলে এটাও হয়ে যাবে দি, কোনো পরিবর্তন থাকবে না। পায়জামা, তো এটা হয়ে যাবে দেয়ার থেকে দেন পায়জামা। এরপরে দাস ভার্সয়ের, যেহেতু এটা দাস রয়েছে এটারও কোনো পরিবর্তন নেই। উন্ড, দি সাইটুন। আশা করি এই পরিবর্তনগুলো আপনারা কিভাবে অ্যাকুজাটিভের জন্য করবেন এটা বুঝতে পেরেছেন। এটা একদমই সহজ ছিল, শুধুমাত্র অবজেক্টের জন্য মাস্কুলিনের জন্য আমাদের চেঞ্জগুলো আসবে, আর কোনো চেঞ্জ আসবে না, বাকি সব সেম থাকবে। আশা করি আজকের ক্লাসটি আপনাদের সকলের ভালো লেগেছে এবং নতুন কিছু আপনারা শিখতে পেরেছেন আমার আজকের ক্লাস থেকে। আবারও দেখা হবে নেক্সট কোনো গ্রামার টপিক নিয়ে। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।